ফলের একটা মারাত্মক পোকা কিন্তু হচ্ছে এই মিলিবাগ। আমরা দেখতে পাচ্ছি যে একটা কাঁঠাল গাছ কি পরিমাণ হচ্ছে পোকার আক্রমণ হয়েছে, হ্যাঁ, এবং ডেঞ্জারাস অবস্থা। স্যার তো ডেঞ্জারাস অবস্থা, স্যার কি দেখছেন স্যার? আসলে সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন গাছ, বিশেষ করে কাঁঠাল গাছে এই মিলিবাগের আক্রমণটা খুবই ব্যাপকভাবে বেড়েছে। যেটা সাধারণত এই মিলিবাগ এটা হচ্ছে জায়ান্ট মিলিবাগ, মারাত্মক অবস্থা। জায়ান্ট মিলিবাগ এইভাবে একটা কাঁঠাল গাছে এই যে অবস্থা এখানে এই যে কি মারাত্মক, কত বড় বড়, যেটাকে আমরা বলছি জায়ান্ট মিলিবাগ। স্যার এটা দমন করা কিন্তু কঠিন, কারণ এই যে একটা ওয়াক্সি লেয়ার কিন্তু পড়ে আছে, একটা মোমের মতো আবরণ আছে, তার মানে ওই বিষ দিলেও বিষ ওর শরীরে লাগে যাবে। এই যে বিষ দিলে কোনো কাজে লাগবে না। এই জন্য এইটা আমি বলবো যাদের গাছে এটা লেগেছে, আমরা তো যতটুকু পাচ্ছি, বিশেষ করে এই যে প্ল্যানিং কমিশন, তারপরে মিন্টু রোডের বিভিন্ন বাসায় এই কাঁঠাল গাছের যেগুলো আছে সেগুলো আমরা স্প্রে করে দিচ্ছি যতটুকু সম্ভব। কিন্তু আমি বলবো যাদের আছে সেখানে অনতিবিলম্বে এই যে বৃষ্টির আগে আগে এই পোকাগুলোর আক্রমণ অনেক পারে। এটা মাটির নিচে ডিম পারে এবং মাটির নিচে থাকে, ময়েস্ট একটা স্বচ্ছতা পরিবেশটা পছন্দ করে। এখন যখনই বৃষ্টি আসার হয় এরা বুঝতে পারে, ঠিক বৃষ্টি আসার 1 মাস আগে থেকে আক্রমণ পারে। এখন এই জন্য আমরা বলবো যে এই পোকা দমন করতে গেলে সবার আগে প্রয়োজন হচ্ছে এই পোকার এই যে উপরের যে লেয়ার, যেটাকে মোমের মতো এবং পাউডারি লেয়ার, এইটা এদেরকে আক্রমণের হাত থেকে বাঁচিয়ে রাখে। এইটা পরিষ্কার করতে পারলেই কিন্তু এটা মারা যায়। এই জন্য পরিষ্কার করার আগে প্রথমে এই পোকাগুলোকে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, স্প্রে করতে হবে। সাবান পানি দিয়ে স্প্রে করলে 80% মারা যাবে। স্যার এখানে ভুলটা কিন্তু সবাই করে, সরাসরি কীটনাশক দেয়, কিন্তু এ পোকার কিন্তু কিছুই হয় না। না, কিছু হবে না। হ্যাঁ, এ পোকার কিছুই হয় না। আগে সাবান পানি দিয়ে এর উপরের ওয়াক্সিলেটা করতে হবে। আর একটা সাবান পানির ভিতরে যদি খুব ঝাঁঝালো মরিচের গুঁড়া যদি 5 লিটারে 1 চামচ মরিচের গুঁড়া আর 5 লিটারে 1 চামচ সামানের পানি ভালো করে গুলে স্প্রে করলে 90% এটা মরে যায়। আর যদি কেউ কেমিক্যাল দিয়ে মারতে চাই, সাবানের পানি দিয়ে ধোয়ার পরে এই যে সব সাবানের পানি দিয়ে ধোয়ার পরে তারপরে এই ইমিডাক্লোপ্রিড অথবা ল্যামডা সাইহালোড্রিন যে কোনো একটা, মানে বিশেষ করে আমি বলবো যে 2nd এবং 3rd জেনারেশন যে ইনসেকটিসাইড, সেটা ব্যবহার করলে, স্প্রে করলে এই পোকাগুলো একদম দমন সহজ হবে। ধন্যবাদ সবাইকে। তবে স্যার একটা জিনিস হচ্ছে খেয়াল রাখা উচিত, স্যার পোকা তো বংশ একবারে এত হয় নাই স্যার, না, তাই না? প্রথম থেকে যদি আমরা একটু লক্ষ্য রাখি আমাদের গাছগুলো প্রথম থেকে যদি, এবং গুঁড়াগুলো যদি বৃষ্টি আসার 2 মাস আগে গুঁড়াগুলো যদি পরিষ্কার করে তারপরে একটু দানাদার। এটা দেখেন স্যার, এইটাতে স্যার আসেন স্যার, দেখেন আরে সম্পূর্ণ এই কাঁঠাল কি কোনো সম্ভব না। এটা দিয়ে রস খেয়ে কাঁঠাল তো বড়ই হতে দেবে না, এটা সব মরে যাবে, সব মরে যাবে। আরেকটা বিষয় হচ্ছে গাছে মিলিবাগ লাগছে কিনা এটা বোঝার উপায় আছে। হ্যাঁ, এসব অংশ উপরে যদি দেখা যায় পিঁপড়া উঠছে, হ্যাঁ, যদি পিঁপড়া ওঠে, কারণ এ তো যে পায়খানা যেটা করে সেটা হচ্ছে হানিডির মতো, মধুর রসের মতো করে, সেই রস খাওয়ার জন্য কিন্তু পিঁপড়া ওঠে। আমরা যদি দেখি কোনো গাছের নিচ থেকে পিঁপড়া ওঠানামা করছে, বুঝতে হবে উপরে হলেও সেখানে মিলিবাগের। এবং কীভাবে রস খেয়েছে আমি দেখাচ্ছি। এই যে এইটা যদি টিপ দিই, এই যে কি পরিমাণ রস খেয়ে, এই যে কি পরিমাণ রস সব, তাহলে এইভাবে যদি খাই তাহলে এই গাছ কি বাঁচবে? মরে যাবে সব। এই যে কিভাবে খাই, যা হোক, এটা এইভাবে আপনারা সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলে অনেকটা কন্ট্রোল হবে। সেখানে মরিচের গুঁড়া দিলে সবচেয়ে ভালো। আর ছোটো গাছ হলে যে আপনি যেভাবে স্যার হাত দিয়ে সবাই দেন না, এটাও কিন্তু করা যায়। হ্যাঁ, এটা করা যায়, করে এই পোকাগুলোকে পা দিয়ে টিপে মেরে ফেলে। মানে আমরা অনেক সময় দেখছি ছাদ বাগানের 2-1টা এরকম পোকা লাগছে, সেটা মারার জন্য স্প্রে করা দরকার নাই, হাতে একটা গ্লাভস পরে বা আপনি হাত দিয়েও কিন্তু সেটা এভাবে ছড়াই দিলে কিন্তু ওটা ঠিক হয়ে যায়। কিছুই ঠিক আছে, এখন ভালো করে স্প্রে করো। এটা সুন্দর করে প্রত্যেকটা, এখানে 10টা গাছ আছে, 10টা গাছ